বলবেন যে দুর্ভাগ্যজনক কি হয়, মেদিনীপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল 5 জন প্রসূতি মা, গাফিলতি, অপরাধ, অপদার্থতা এতটাই যে একজন প্রসূতি মা মারা গেলেন, শিশু সন্তান মাতৃহীন হয়ে গেল এবং তারপরে কলকাতায় শেষমেশ নিয়ে আসা হয়েছে 5-6 দিন পর, এবং সেটাও এই নানাবিধ চাপ সৃষ্টি করার পরে ছাত্র, যুব, মহিলা সহ কালকে সবাই গিয়ে ওখানে হাজির হয়েছিল। তার আগে কিন্তু তারা প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, গ্রেপ্তার করা হয়েছে না, কারণ কথা শুনবো না, এইরকম মনোভাব। এবং শেষমেশ যখন বোঝা গেল যে চিকিৎসারত মায়েদের তাদের রক্ত লাগবে বলে পেশেন্ট পার্টিকে সেই রক্ত জোগাড় করে নিয়ে যেতে হয়েছে কলকাতা থেকে। আর কত অপদার্থতা চাই। এখন শেষমেশ নিয়ে এসেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে। সম্ভবত দুজনের অবস্থা বেশ খারাপ, আমি জানি না, তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটা আমরা সবাই চাইব। কিন্তু এই যে মারা গেছে, এটা আসলে খুন। এখন যারা হাসপাতালে আছে, এটা সরকারের আধিকারিকদের ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল অফেন্স। ফৌজদারি মামলা হওয়া দরকার এবং স্বাস্থ্য দপ্তরের মাথায় যারা আছে তাদের পদত্যাগ করা জরুরি। হাসপাতালে যা চলছে ভাবাই যায় না। না চিকিৎসা হয়, না প্রয়োজনের ওষুধ পাওয়া যায়, যা দরকার সব কিনে আনতে হবে। হাসপাতাল যখন সাপ্লাই দিচ্ছে তার মধ্যে নিষিদ্ধ জিনিস ঢুকে পড়ছে, নিষিদ্ধ ওষুধ ঢুকে পড়ছে, দেখবার মতন কেউ নেই। এটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমাদের রাজ্যের শাসক এবং প্রশাসন চলছে। আসলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে, মানুষের ভরসা যেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে কমে। প্রাইভেট চিকিৎসায়, প্রাইভেট ব্যবসায় উৎসাহ দেবার মতন করেই রাজ্য সরকার সরকারি ব্যবস্থাটাকে ভেঙে দিচ্ছে। হাসপাতালে রোগী মৃত্যু হয়েছে স্যালাইন সংকটে, নাকি চিকিৎসা সংকটে, নাকি সরকারি পরিষেবার ব্যর্থতার কারণে রোগী মৃত্যু? কতটা কার্যকারণ থাকবে তো। সরকারি হাসপাতাল এসছে, সরকারের তো অ্যাটেনশন থাকবে, ঠিকমতো চিকিৎসা, ঠিকমতো ওষুধ, তারপর পরেরটা পরে দেখা যাবে। হয় ডাক্তার নেই, নাহলে চিকিৎসা হচ্ছে না, নাহলে স্যালাইন পাওয়া যাচ্ছে না, নাহলে ওষুধ দেওয়া যাচ্ছে না। সরকার হাসপাতালগুলোকে তুলে দিতে চাইছে, সরকার হাসপাতালগুলোকে তুলে দিয়ে ব্যক্তিগত কোম্পানির ব্যবসা করতে চাইছে, আর ওই কোম্পানির ব্যবসা থেকে টাকা খেতে চায় সরকার। ওই কারণে স্বাস্থ্যমন্ত্রীর কাজ স্বাস্থ্য পরিষেবা দেওয়া নয়, স্বাস্থ্যমন্ত্রীর কাজ হচ্ছে এখন হাসপাতালগুলোকে তুলে দেওয়া, স্বাস্থ্য দপ্তরটাকে সর্বনাশ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, যাতে প্রাইভেটের ব্যবসা হয়। কোনো কিছুই নিরাপদ নয়, স্কুল শিক্ষা নিরাপদ নয়, কম বয়স বাচ্চা ছেলে মেয়ে তারা পর্যন্ত বিপদে পড়ছে হাসপাতালে, সেখানে, এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত নেই চিকিৎসা নিয়ে যাওয়ার জন্য। হাসপাতাল নিরাপদ নয়, রোগীর চিকিৎসা হচ্ছে না, মারা যাচ্ছে। ডাক্তার সে নিরাপদ নয়, হাসপাতালের মধ্যে খুন হচ্ছে। পশ্চিমবাংলায় নিরাপদ কে? কেউ নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়। একমাত্র পিসি আর ভাইপো। আমার আপনার ট্যাক্সের টাকায় হাজার হাজার পুলিশ পিসিকে ঘিরে রেখেছে আর ভাইপোকে ঘিরে রেখেছে। শুধু পিসির অথবা ভাইপোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সরকারের মাসে কয়েক কোটি টাকা খরচ হয়, কয়েক কোটি। তৃণমূল কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, দোকানদার, পথচারী, সাধারণ মানুষ, ছাত্র, ডাক্তার, রোগী, কারোর কোনো নিরাপত্তা নেই। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।